জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে এসে অটোরিকশা চালাচ্ছেন হাজারো মানুষ। আজকে আমরা জানার চেষ্টা করব ঠিক কোন অঞ্চলের মানুষ বেশিরভাগই এই অটোরিকশা চালাচ্ছেন এবং কেন বা তারা এই পেশাটাকে বেছে নিচ্ছেন। আপনার বাড়ি কোথায়? মাদারীপুর। আসছি, আমি গরিব মানুষ, আমার ফ্যামিলি নিয়ে চলতে হয়, এই জন্য আমি রিক্সা চালাতে হয়। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা কি আছে? আছে, ভ্যান ভ্যান চালান যায়, অনেক কাজই আছে, কিন্তু তারপর আমি ঢাকা থাকি, তো এই জন্য আমি রিক্সা চালাই ঢাকা বসে। বেশিরভাগ মানুষ উত্তর অঞ্চলের লোক আছে, রংপুর, বগুড়া, জয়সর। নাটোর জেলা উত্তরবঙ্গের রিক্সা চালায় একই কারণে আমের বাগান সব করি, মনে করেন আমি আর লস হয়ে গেছে, আমি আর তো বেচা দাম পাই না। সরকারের কাছে আমার একটাই দাবি, শিমুল কারখানা করে দিক, তাহলে আমার ঢাকাতে রিক্সা চালাতে আসা লাগবে। উত্তরবঙ্গে নাটোর ভাই, এটা হচ্ছে উত্তরবঙ্গে আপনাদের 3 মাস কৃষিকাজ হয়, তারপর 3 মাস পর কোনো কাজ কাম থাকে না, এই জন্য মানুষ ঢাকা শহর উত্তরবঙ্গের মানুষ এসে রিক্সা চালায়, তার তো সংসার আছে, চালাতে হবে এই আর কি। তারপরে আপনার মনে করেন যে মাছ নদী নালা পানি টানি শুকিয়ে গেছে, এই জন্য এসে উত্তরবঙ্গের মানুষ এসে রিক্সা চালায়, কারণ কর্মস্থান কম। বাড়ি কোথায় আপনার? দিনাজপুর। আমাদের ওখানে মনে করেন এখন এই মুহূর্তে কৃষিকাজের ওপর আমরা নির্ভরশীল, কিন্তু এই সময়টাতে এখন কোনো কৃষিকাজ নাই। আমাদের কিস্তি আছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার লাগে, এখন তো কোনো ইনকাম সোর্স নেই, এই জন্য আমরা এই ঢাকা শহরে আছি। যদি আমাদের এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে আমরা এখানে কেন আসবো? বাসা হলো রাজশাহী নওগাঁ জেলাতে। না, আসলে আমাদের সব থেকে হলো পানির ঘাটতিটা ভয়। আমরা বৃষ্টির ফসল ছাড়া আমরা কোনো ফসল ফলাতে পারি না, যার কারণে আমাদের শ্যালো বা ডিপ যেটাকে বলা হয়, এগুলো আমাদের দিকে বসে না। আমাদের অঞ্চলের লোকজন এখনও কুয়ার পানি ব্যবহার করে, যেটা আগের যুগের লোকজন ব্যবহার করতো। তো আমরা সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে হয়তো আমের ফসলটা হয়, তা আমের ফসলটা বছরে আমরা 2 মাস পাই। জ্যৈষ্ঠী মাসটা 1 মাসেই আমরা ফুলভাবে কাজকাম করতে পারি, এতটুকুই। আর পানির ঘাটতিটা যদি হয়তো মিটাতে পারতো, বা বাংলাদেশ সরকার যদি আমাদের জন্য কোনো ব্যবস্থা নিত, ওদিকে যদি কোনো মেল কারখানা তৈরি করতে পারতো, তাহলে হয়তো ওই অঞ্চলের লোকজনের দুঃখ কষ্ট একটু হলেও কমতো। ওই মনে করো আমার উত্তরবঙ্গের নীলকুমারীর মধ্যে কল কারখানা একটু কম বলতে বগুড়া থাকিয়া গ্যাস ওই দিকে দেওয়া দাবি কোনো নিষেধ দেয় নাই। যদি গ্যাসটা দেয়তো তা বহুত কিছু কল কারখানা করিবার পারতো, যদি করিবার পারতো, তারপরে এখন যা কিছু হয়েছে 3 ভাগে 2 ভাগ উত্তরবঙ্গের লোক আর বছর ঢাকা শহরে আসার লাগে না, 1 ভাগ আসতে আছে। ওই 1 ভাগও আর মনে করেন যে যদি সরকার একটু মনে করেন যে গ্যাসটা অন্তপক্ষ নির্ভরী পর্যন্ত নিয়ে যায়, এইটুকু আর আসবো না। জামালপুর। আমাদের এলাকা কাজ কাম নাই, সেই জন্য ঢাকা রিক্সা চালাইতে আইছি। সরকারে যদি আমাদের এলাকায় যদি কাজের ব্যবস্থা করে তাহলে আমরা আসতাম না। আজকের এই জরিপে দেখা গিয়েছে রাজধানীর বুকে যেসব অটোরিকশা চালকরা আছেন তারই বেশিরভাগ উত্তরবঙ্গের। তাদের ভাষ্য, উত্তরবঙ্গের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় তারা শহরের বুকে ছোটেন। তাদের প্রত্যাশা, উত্তরবঙ্গে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করলে শহরের বুকে আর ছুটবেন না। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।